সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমি চান টান করে ছাদে আসছি জামা কাপড় মেলে দিতে। আর আমার বর গেছে হচ্ছে বাজার করতে। আজ হচ্ছে সানডে, তো সানডেতে বাজার করতে গেছে। ও বলছে আজকে মাংস নিয়ে আসবে। আর আজকে যেহেতু সানডে, সমস্ত জামা কাপড় একদম ঢিপ হয়ে যায়। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে না আমি চুলে শ্যাম্পু করেছি, তো চুলটাও একটু শুকিয়ে নিব। ছাদে প্রচুর রোদ দিয়েছে আজকে, তো চুলটা একটু শুকিয়ে তারপরে যাব ঘরে। আর আমার বর এখনও আসেনি, ও যখন আসবে তখনই আমি ঘরে যাব। তো ততক্ষণে তো আমি পুজো টুজো করে নিব। আর আজকে আমরা সকালবেলা না রান্নাও করিনি, তো একবারেই রান্না করব। তো এদিকে দেখো আমার বর বাজার থেকে চলে আসে, আর আজকে ও নিয়ে আসে হচ্ছে খাসির মাংস। তো দেখতে পাচ্ছ ওই সমস্ত কিছু বেছে কেটে টেটে দিবে। আমি মাংসটা খাই না, তার জন্য টাচও করব না। তো দেখো মাংসটা কেটে দিচ্ছে। আর এদিকে কিছু সবজিও নিয়ে আসে। আর ধনে পাতাগুলো 10 টাকা নিয়েছে, মানে 4-5টা শুধু গাছ, ওটাতেই 10 টাকা নিয়ে নিল। আর এই খাসির মাংসটা আমরা পাই 1 বছর পর আজকে নিয়ে আসা হলো। আমরা এখানে আছি 1 বছর হলো, তো 1 বছরের মধ্যে খাসির মাংস একদিনও নিয়ে আসা হয়নি। আসলে আমি তো খাই না, তার জন্যই ও একার জন্য নিয়ে আসে না। আজকে ওর খাসির মাংস খেতে ইচ্ছে করছে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য বললাম ঠিক আছে নিয়ে আসো। তো দেখতে পেলে আমি এখানে আলুটা ভেজে তুলে রাখলাম। বেশি করে তেল দিয়ে দিচ্ছি, তাতে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। তারপরে খাসির মাংসটা দিয়ে একটু হালকা ভেজে নিব। আর দেখো এখানে মানে যে তেলটা থাকে চর্বি, ওটা আমি আলাদা করে রেখেছি, পরে দিব। আর আজকে কিন্তু আমার রান্না করার কথা ছিল না। আমি খাসির মাংস কোনো দিনও রান্না করিনি আগে, আর কোনো দিনও কারো রান্না দেখিনি। আজকে বলেছিলাম বরকে রান্না করতে, তো ও তো রান্না করলো না, ও গিয়ে শুয়ে পড়েছে। তো আমাকেই বললো তুমি রান্না করো, যেরকম হোক সেরকমই আমি রান্না করে দাও, আমি ওটাই খাবো। তো আমি বলেছিলাম খারাপ হলে কিন্তু কিছু বলতে পারবো না, যেহেতু আমি কোনোদিনও রান্না করিনি আগে। তারপরে তো আমি ইউটিউব থেকে একটু ভিডিও দেখে নিলাম, তো ওভাবেই রান্নাটা করছি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আলুটা দিয়ে একটু ঢেকে দিলাম। আর দেখো আজকে বলেছে নাকি একটু ধনে পাতা দিতে, তো আজকে আমি মাংসতে একটু ধনে পাতা দিব। আর জানো আজকে খাসির মাংসটা যে আমি রান্না করেছি, মানে খেলে একদম বুঝতে পারবে না যে এটা খাসির মাংস, কারণ খাসির মাংসর যে গন্ধটা সেটা একদম ছিল না। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে কী ব্যাপার, খাসির মাংসর গন্ধটা কি হলো, উড়ে গেল কেন। তা আমি বুঝতে পারিনি কেন উড়ে গেলো। সমস্ত মশলা দিয়ে এখানে কষানো হয়েছে, তবে পরের দিন একটু গন্ধটা পেয়েছিলাম। তো দেখো আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমি কিন্তু গরম জল দিয়েছি। খাসির মাংসতে অবশ্যই গরম জল দিতে হবে, নাহলে মাংসটা আরও শক্ত হয়ে যাবে। আমি মাংসতে জল দিয়ে ঢেকে রেখেছি। আর যেগুলো টুকিটাকি বাসনগুলো আছে ওগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর একটু পরপর দেখছিলাম মাংসটা কতটা সেদ্ধ হয়েছিল, তবে আমাকে আর একটু জল দিতে হতো, সেদ্ধটা একটু কম হয়েছে। তো লাস্টে আমি ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে না, এটাতে একটু গন্ধ ছিল না খাসির মাংসর। আর আমি আজকে কষা কষা করে রান্না করেছি। চলো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে না, কালারটা খুবই সুন্দর হয়েছিল কালারটা। তবে আমি খাসির মাংস যেহেতু খাই না, তার আমার কাছে অতটা ভালো লাগেনি। এখানে করেছিলাম বেগুন ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা। তো আমার বর এখনও আসেনি, ও গেছে সেলুনে চুল কাটতে। তার জন্যে ভাবলাম যে আমি কি করব, তো আসলে খাবো, তার জন্য আমি এখানে টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে একটা ব্লাউজ, তো ওটাই আমি একটু কাজ করে নিচ্ছি। দেখো ফোনে যখন দেখি ভিডিওগুলো মাংসর, তখন আমার খেতে খুবই ইচ্ছে করে, কিন্তু সামনে আসলে আর খেতে ইচ্ছে করে না। তো এইদিকে আমার বর চলে আসছে, আমি তো এইদিকে থালাটা বেড়ে নিলাম। দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমরা খাওয়া দাওয়া করে আজকে যেতে চাইছিলাম একটু ঘুরতে বিকালে।
তবে সেটা পারিনি। আসলে খাওয়া দাওয়া করে দুজনে মিলে এত ঘুম দিয়েছিলাম, তো উঠে দেখি একদম 5:30 বেজে গেছে, এখন আর ঘুরতে যেতে পারবো না। তো আমি ছাদে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর আমার বর কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছিল। দেখতে পাচ্ছ আমার চোখগুলো কেমন হয়ে গেছে ঘুমের জন্য। ওকে, ভিডিওটি এখানে শেষ করি, সবাইকে বাই।